ওয়েলকাম। রাধার বিয়ের পরের দিনের ভ্লগে সকলকে স্বাগত জানাই। আজ বিয়ের দিন সকাল সকাল উঠে রাধা ঝটপট নিজেই একটুখানি রেডি হয়ে নিয়েছিল। এদিকে চলছে নান্দি মুখের সমস্ত আয়োজন। এরপর তো বিয়ের দিনের রিচুয়ালসগুলো শুরু হবে আস্তে আস্তে। এই দেখো, পিড়ে দুটো কি সুন্দর করে সাজানো হয়েছে। জোগাড় যন্ত্রও করা হয়েছিল একদম পুরো নিখুঁতভাবে। আমার মেজো মামা নান্দি মুখে বসেছে, আর ওই যিনি পুরোহিত উনিও আবার আমার শ্বশুরবাড়ির সম্পর্কে মামাই হচ্ছেন। মোদ্দা কথা, দুই মামাতে মিলে এখন নান্দিমুখের সমস্ত যোগাড়যন্ত্র করে নান্দিমুখের কাজ শুরু করে দিয়েছে। রাধা ওদিকে আলতা পরার জন্য বসে পড়েছে। বাড়িতেই নান্দিমুখের সমস্ত কাজকর্মগুলো হবে, কিন্তু বিয়েবাড়ির বাকি সমস্ত কিছু অনুষ্ঠান সেগুলো হবে একটা লজ নেওয়া হয়েছে সেখানে। রাধার যতটুকু কাজ আছে এখানে নান্দিমুখের সময়, সেটুকু হয়ে গেলে রাধা সহ আমরা সবাই চলে যাব বিয়েবাড়িতে। রাধার আলতা পরার পর বাড়ির বড়রা এক এক করে সবাই আলতা পরেছে। এরপর আমার পালা। সব শেষে আমি বসেছি। ওদিকে নান্দিমুখে রাধার যেটুকু অংশ আছে সেটুকুও প্রায় শেষ হবার মুখে। এরপর নিচে গিয়ে হবে বসুধারা ঢালা। তারপর রাধার আর কোনো কাজ নেই যেহেতু, তাই রাধাসহ আমরা সবাই চলে যাব বিয়েবাড়িতে। আর এদিকে দুই মামা নান্দিমুখের যাটুকু কাজকর্ম বাকি আছে সমস্ত কাজটা করে নিয়ে তারপর বিয়েবাড়িতে যাবে। এই যে বসুধারা ঢালার জন্য এখন সমস্ত আয়োজন চলছে, আঁকাআঁকি হয়ে গেলেই শুরু হয়ে যাবে। মানে কাকে বলবো ওই দরজার পাল্লাটা ঠেলে দিতে? ব্যাস, আমরা বেরিয়ে পড়লাম বিয়েবাড়ির উদ্দেশ্যে। এখান থেকে মাত্র 5 মিনিটের রাস্তা। বিয়েবাড়িতে ঢুকেই প্রথমেই বসে গেছি খাবার টেবিলে। আগেই ব্রেকফাস্টটা সেরে নেওয়ার পালা। মেনুতে ছিল লুচি, আলুর দম আর মিষ্টি, আর বোঁদে তো থাকবেই। ওই যে ওদিকের টেবিলটাতে বসেছে মা, বড় মাসি আর বৌমনি, আর এই দিকের টেবিলটায় আমি আর ছোট মাসি। এরপর শুরু হবে গায়ে হলুদের অনুষ্ঠান। আর্টিস্টের পাল্লাই পড়েছেন। হ্যাঁ, বুঝে হাতটা ঢুকিয়ে দিচ্ছে। ধরুন আগে না, হয়েছে বেশ দুজনের দিকে তাকাবে তো, হ্যাঁ দুজনের দিকে। হ্যাঁ দেখি একবার দুটো মডেল আর 4টে ফটোগ্রাফার। এই দেখো, চলে এলো মঞ্জু মাসি, মায়ের একদম ছোটবেলাকার বন্ধু। অনেক দিন পর দেখা, তাই এত আদর আর এত গল্প বাকি হয়ে আছে। ইনি যেমন দেখতে সুন্দরী তেমনি ভীষণ গুণী। বর্ধমানের একটি স্কুলের গানের দিদিমণি এখন। এটা হচ্ছে আমাদের মামার বাড়ির তরফে ভাই বোনদের সবার বড় মাসির মেয়ে, দিদিভাই। ওই মঞ্জু মাসি যে স্কুলের গানের দিদিমণি, দিদিভাই সেই স্কুলেরই হেডমিস্ট্রেস। কিন্তু দিদিভাইকে দেখলে কেউ বলবে না যে ইনি একটা গোটা স্কুলের দায়িত্ব সামলান। এরপর আস্তে আস্তে শুরু হবে গায়ে হলুদের পর্ব। আমার সুন্দরী ব্রাইড, আমার বোন, সরি দিদি, 8 দিনের বড় দিদি, সে এসে রেডি হয়ে গেছে। ওই যে ছেলের বাড়ির তত্ত্ব নিয়ে চলে এসছে কুচু, মানে মৃদুলের ছোট ভাই। সরি ভাই, ওর ভালো নামটা আমার ঠিক জানা নেই।
ছেলের বাড়ির তত্ত্ব, ছেলের গায়ে ঠেকানো হলুদ চলে এসছে মানেই আবার কি, এরপর শুরু হয়ে যাবে মেয়ের বাড়ির গায়ে হলুদ। সবাই মোটামুটি রেডি হয়েই আছে, কারণ ওই সময়ের কিছু ব্যাপার থাকে তো। এই যে ছোট মামি মানে ব্রাইডের মা প্রথম শুরু করলো গায়ে হলুদের অনুষ্ঠান। এক এক করে বাড়ির বড়রা, তারপর বাড়িতে আমাদের জেনারেশনের প্রত্যেকে সকলে এসে একটু একটু করে ওর গায়ে হলুদ ঠেকানোর পালা। একটা বিয়েবাড়ি মানে কত মানুষের সাথে দেখা হওয়া, কত জনের সাথে কত গল্প, আনন্দ, মজা, আর অনেক 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 সুন্দর সুন্দর মুহূর্ত নিজের স্মৃতিতে ধরে রাখা। এই দিনগুলো আজকের জন্য নয়, ভবিষ্যতের অনেক দিনের, অনেক প্রজন্মের অনেক অনেক ইনফরমেশন নিয়ে থাকবে। ধরো যে সময়ে আমার দাদু দিদা বেঁচে ছিল, সেই সময়ের যে অনুষ্ঠানগুলো, সেই সময়ের ছবি দেখলে, সেই অনুষ্ঠানগুলোর বিভিন্ন স্মৃতিচারণা যখন হয়, আমাদের পরের জেনারেশনের যারা দাদু দিদাকে দেখেনি, তারাও দাদু দিদার সম্বন্ধে একটা আইডিয়া করতে পারে। তারা কেমন ছিলেন, কিভাবে চলাফেরা করতেন বা কী খাওয়া দাওয়া করতেন। আর আগের তো যদিও এত ভিডিও অ্যাভেলেবেল ছিল না, এখন তো ভিডিও, অডিও সমস্ত কিছু ভীষণভাবে অ্যাভেলেবেল, এবং খুব সহজেই সবার কাছে সেটা পৌঁছে যাওয়াও সম্ভব। তাই এখন মানুষের স্মৃতি, মানুষের বিভিন্ন মুহূর্তগুলো ধরে রাখাটাও খুব সহজ। গায়ে হলুদ প্রায় শেষের দিকে, এরপর হবে কিছু টুকটাক ফটোশ্যুট। ওই যে দুই বান্ধবী দাঁড়িয়ে ছিল, টুক করে একটা ফটো তুলে নিলাম। তুই লম্বা না, কার বিয়ে বুঝতে পারছি না। সেটাই বলছি, বিয়েটা কার বুঝতে পারছি না। এরকম বললেও নাহলে পরে ছবি ভালো হবে না। এরপর শুরু হবে এক এক করে সমস্ত স্ত্রী আচারগুলো। প্রথমেই ওই 7 জন কিংবা 9 জন মিলে সুতো ধরে যে ঘোরা হয়, সেইটা শুরু হয়ে গেল। এখানে সুতো ঘোরানোটা চলছে প্রথমে, এরপর তো ওই রাধা একবার পা দিয়ে ডিঙিয়ে ঢুকবে আর একবার বেরোবে। একবারে খাবি, খেয়ে নিয়ে চলে যাবো। আস্তে আস্তে কর বাবা, হাবি কি হয়েছে সবে তো একবার, ও ইজিয়া করে লাগবে ওর। ওর থেকে বেশি বাকিদের কষ্ট। তা তো নিশ্চয়ই। উঠ বস, উঠ বস। টোকে যা, টোকে যা, খালি টোকে যা। বসো বসো, সব এক্সারসাইজ হচ্ছে আজকে, খাওয়া দাওয়া বেশি হবে। আচ্ছা দরজাটা ছেড়ে দিয়ে আমার বদলে চলো। জোরে জোরে গোটা বিয়েবাড়ি জুড়ে ফটো তোলার আর শেষ নেই। এই যে মৃদুলের ভাই এসছিল গায়ে হলুদ নিয়ে, এখন ওই এসছে নতুন বৌদির সাথে একটুখানি ফটোশ্যুট করতে। আমরা সবাইও যে যখন সময় পাচ্ছি একবার করে দাঁড়িয়ে পড়ছি ওর সাথে ফটো তোলার জন্য। চলো, স্ত্রী আচারগুলো মোটামুটি কমপ্লিট, এরপর চলে এলাম আবার খাবার জায়গায়। লাঞ্চ সেরে নিয়ে আমরা এখান থেকে চলে যাব আমার বড় মাসির বাড়ি। বড় মাসির বাড়িও বোলপুরেই। বসে পড়েছি এখন খাওয়া দাওয়া করতে। বড় মাসির বাড়িতেই আমরা দুপুরটা একটু রেস্ট নিয়ে বিকালে রেডি টেডি হয়ে আবার সন্ধ্যাবেলায় চলে আসবো এই বিয়ে বাড়িতেই। আমার আর বৌমনির জন্য একজনাকে ঠিক করেছিলাম, সেই আসছে আমাদেরকে সাজাতে। সে অলরেডি চলেও এসছে, তাকে নিয়েই আমরা লাঞ্চের পর বেরিয়ে যাব বড় মাসির বাড়ি। মারাও যাবে সঙ্গে, ওরা যাবে শুধু গল্প করতে। এই যে ছেলের বাড়ির থেকে আসা বিভিন্ন তত্ত্বগুলো এখানে সাজিয়ে রাখা হয়েছিল, সেগুলোও তুলে রাখলাম, আমার ভিডিওতে থেকে গেল। আর মিষ্টিগুলো দেখো কি বড় বড় সাইজ। পৌঁছে গেছি আমরা এখন মাসির বাড়িতে। এই হলো আমার মাসির বাড়ি। এক সময় এই বাড়িতে এসে আমরা বহু সময় কাটিয়েছি।
এখন আর ওই মাঝে মধ্যে মামার বাড়ি এসে ঘন্টাখানেক থাকা, আর হয়তো মাসির বাড়িতে এসে আধ ঘন্টা থাকা। দুটো গাড়ি ছিল, টোটো ছিল, বিয়ে বাড়ির থেকে এ বাড়ি ও বাড়ি যাওয়া আসা করার জন্য, মানে মামার বাড়ি আর মাসির বাড়ি। সেগুলো করেই আমরা সবাই চলে এসেছি। চলো, এরপর একেবারে সাজাগোজার পর দেখা হবে। টাটা।